कैमरे में दिखाई दे रही है ये तस्वीर कोलकाता नगर निगम की है। वो दफ्तर, वो कुर्सी, वो नाम जो पिछले कई वर्षों से कोलकाता की राजनीति और नगर प्रशासन का एक बड़ा चेहरा रहा है। फिरहाद हकीम, जिन्हें लोग प्यार से बॉबी हकीम, बॉबी दा भी कहते हैं, एक ऐसे नेता जिन्होंने पार्षद से लेकर मंत्री और फिर कोलकाता के मेयर तक का लंबा सफर तय किया। ममता बनर्जी के सबसे भरोसेमंद सहयोगियों में गिने जाने वाले फिरहाद हकीम ने शहर के विकास, सड़क, जल निकासी, सफाई और नगर सेवाओं से जुड़े कई बड़े अहम जिम्मेदारी संभाली। कोलकाता नगर निगम के इस दफ्तर से उन्होंने अनगिनत बैठकों की अगुवाई की और शहर की समस्याओं को समाधान करने का दावा किया। लेकिन अब वही दफ्तर, वही कमरा और वही नेम प्लेट एक नए राजनीतिक अध्याय की गवाही दे रही है, क्योंकि फिरहाद हकीम ने मेयर पद से इस्तीफा दे दिया है। इस्तीफे के बाद उन्होंने कहा है कि जब वह पहले की तरह काम नहीं कर पा रहे थे, तब इस पद पर बने रहना कुर्सी की गरिमा के साथ न्याय नहीं होता। उन्होंने इस बयान की राजनीतिक गलियारों में चर्चा शुरू हो गई है। एक दौर था जब ममता बनर्जी की टीम के सबसे मजबूत स्तंभों में फिरहाद हकीम का नाम लिया जाता था। आंदोलन से लेकर सत्ता तक और निगम से लेकर मंत्रालय तक उन्होंने तृणमूल कांग्रेस के साथ एक लंबा सफर तय किया। आज कोलकाता नगर निगम के गलियारों में उनके इस्तीफे की चर्चा है। सवाल यह है कि क्या यह सिर्फ एक प्रशासनिक फैसला है या फिर बंगाल की राजनीति में किसी बड़े बदलाव का संकेत। फिलहाल बंगाल की जनता को अब क्या क्या देखना पड़ेगा, क्योंकि वो इतिहास है पन्ने को पलटते हुए आज एक बार फिर से देख रही है। हमारे नेत्री ममता बंदोपाध्याय के 2018 साले हठाৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। তার কারণ যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অবধি। 21 সালের নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সবথেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময়ে যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। তারপরেও আরেকটা সমস্যা এলো, সেটা হলো যে কলকাতায় ভ্যাকসিন এলো, কিন্তু ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছিল না। সেই ট্রায়ালটা আমাকে যখন অ্যাপ্রোচ করলো, আমি বললাম আমি মহানাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, কলকাতার মানুষকে যদি করোনা মুক্ত রাখা যায়, তার জন্য যদি আমার প্রাণ যায় যাক, আমি নিজের দেহে সেই ট্রায়ালটা নিয়েছিলাম। তার পরবর্তীকালে এলো আমফান। আমফানও একটা বড় চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ জানাই আমার সহকর্মী এবং কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা সাফাই কর্মচারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্কস অ্যান্ড স্কোয়ারসের যারা আমাদের সাথে কাজ করেছে, যে আমফানে 3 দিনের মধ্যে প্রায় কলকাতা পরিষ্কার হয়ে গেছে। এরকম প্রচুর চ্যালেঞ্জ ছিল যেগুলো আমি মেয়র কালে
চেষ্টা করেছি যে সেগুলোকে ঠিক করে যাতে আমাদের এই কালে কলকাতার মানুষের পাশে দাঁড়ানো। তার মধ্যে একটা বড় পদক্ষেপ নিশ্চিতভাবে আপনারা হয়তো মানবেন যে টক টু মেয়র। কলকাতার মানুষের সরাসরি সমস্যা শোনা এবং সেটাকে সমাধান করা, এই উদ্যোগটাও আমরা নিয়েছি এবং কলকাতার মানুষকে সেই জন্য ধন্যবাদ জানাই যে তাদের সমস্যা যতটা সম্ভব আমার নজরে এনেছে এবং আমি সমাধান করার চেষ্টা করেছি।